আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দিল্লি থেকে অবৈধ বাংলাদেশি বিতাড়নে কোমর বেঁধে নেমেছেন অমিত শাহ। এরপরে জানবেন ট্রাম্প জেলেনস্কিকে ঘুষি না মারায় অবাক হয়েছেন রুশ কর্মকর্তা। আরও জানিয়ে দিব পরিণতি ভালো হবে না, ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে কঠোর হুঁশিয়ারি চীনের। জেলেনস্কির পাশে দাঁড়াতে একজোট হচ্ছে ইউরোপ। সবশেষে জানিয়ে দিব রমজান মাসে দুর্দশায় সিরিয়ানরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিল্লি থেকে অবৈধ বাংলাদেশি বিতাড়নে কোমর বেঁধে নেমেছেন অমিত শাহ। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের শনাক্ত করে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছেন। তিনি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এই বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। অমিত শাহ অভিযোগ করেন যে আম আদমি পার্টির আপ শাসনামলে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি দিল্লি পুলিশ ও রাজ্য সরকারকে অবৈধ অভিবাসীদের শনাক্ত করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। এ কাজে বিজেপির সংগঠনকেও সম্পৃক্ত করার কথা উল্লেখ করেন। বৈঠকে অমিত শাহ দিল্লির নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি অবৈধ অভিবাসীদের বৈধ পরিচয়পত্র পেতে সহায়তা করা অসাধু চক্রগুলোকে ভেঙে দেওয়ার নির্দেশ দেন। দিল্লিতে ২৭ বছর পর বিজেপি সরকার গঠন করেছে। দিল্লির পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকায় রাজ্য সরকারের ওপর কেন্দ্রীয় সরকারের প্রভাব রয়েছে। উপরাজ্যপালের সম্মতি ছাড়া রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে না, যা পূর্ববর্তী আপ সরকারের সঙ্গে দ্বন্দ্বের কারণ ছিল। বিজেপি অভিযোগ করে যে আপ সরকার অবৈধ অভিবাসীদের চিহ্নিতকরণে সহযোগিতা করেনি এবং রাজনৈতিক স্বার্থে তাদের বৈধতা প্রদানে সহায়তা করেছে। বর্তমানে দিল্লি ও কেন্দ্রে বিজেপির ডবল ইঞ্জিন সরকার থাকায় অমিত শাহ এই প্রক্রিয়া দ্রুততর করতে চান। অমিত শাহ বৈঠকে দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ব্যর্থতার কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ট্রাম্প জেলেনস্কিকে ঘুষি না মারায় অবাক হয়েছেন রুশ কর্মকর্তা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডার পরও অসাধারণ সংগ্রাম দেখিয়েছেন, কারণ তিনি তাকে শারীরিকভাবে আক্রমণ করে বসেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, আমি মনে করি জেলেনস্কির সবচেয়ে বড় মিথ্যা ছিল তার দাবি যে ২০২২ সালে কিয়েভ সরকার সম্পূর্ণ একা ছিল এবং কোনো ধরনের সহায়তা পায়নি। ট্রাম্প এবং ভ্যান্স কিভাবে এই নর্দমার ইঁদুরকে ঘুষি মারা থেকে নিজেদের বিরত রাখলেন তা সত্যি এক ধরনের সংযমের বিষয়, যোগ করেন তিনি। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, যিনি বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান, জেলেনস্কিকে দাম্ভিক বলে সমালোচনা করেন এবং বলেন তিনি ওভাল অফিসে যথাযথ শাস্তি পেয়েছেন। এদিকে রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ এই উত্তপ্ত মুহূর্তকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। প্রসঙ্গত, দিমিত্রিয়েভ ছিলেন সেই রুশ আলোচকদের একজন যারা গত ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবে অনুষ্ঠিত রাশিয়া আমেরিকা বৈঠকে অংশ নিয়েছিলেন। এটি ছিল ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক আলোচনা। পরিণতি ভালো হবে না, ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে কঠোর হুঁশিয়ারি চীনের। প্রাণঘাতী মাদক ফেন্টানিল ইস্যুকে হাতিয়ার করে চীনা পণ্যের ওপর শুল্কারোপের হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প চীনা পণ্যের ওপর ১০% অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত জানানোর পর এ অভিযোগ করেছে চীন। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছে, শুল্ক আরোপ করা হলে পরিণতি ভালো হবে না। প্রথমবারের মতো দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরও বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প। কয়েকটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এর মধ্যে চীনও রয়েছে। গত বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি চীনা পণ্যের ওপর নতুন করে ১০% শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মাদকের একটি বড় অংশ উৎপাদিত হয় চীনে। ট্রাম্পের এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছে চীন। মারণঘাতী মাদক ফেন্টানিলকে হাতিয়ার করে যুক্তরাষ্ট্র ব্ল্যাকমেইল করছে বলে অভিযোগ দেশটির। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়াং বলেন, ফেন্টানিল ইস্যুর অজুহাতে আবারও চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনটা হলে পরিণতি খুব ভালো হবে না। ওই মুখপাত্রের কথায়, যদি চাপ ও হুমকি প্রযোগের জন্য যুক্তরাষ্ট্র ফেন্টানিল ইস্যুকে ব্যবহার করতে থাকে তবে চীনও পাল্টা পদক্ষেপ নেবে।
এটি মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ এবং সহযোগিতার উপরও প্রভাব ফেলবে। তবে বিশ্লেষকরা বলছেন, তীব্র প্রতিক্রিয়া শুধু চীনের অর্থনীতির জন্যই ক্ষতিকর হবে না, ওয়াশিংটন বেইজিং বাণিজ্য যুদ্ধে ট্রাম্প নতুন করে আবারও শুল্কারোপ করতে পারে। চীনা সরকারের উচিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। পাশাপাশি চীনের মুসলিম অধ্যুষিত শিনজিয়াং প্রদেশ নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য না ছড়াতেও ওয়াশিংটনকে সতর্ক করেন মুখপাত্র লিন জিয়াং। সম্প্রতি চীন মুসলিম উইঘুরদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার বক্তব্যকে মিথ্যা দাবি করে নিন্দা জানান লিন। জেলেনস্কির পাশে দাঁড়াতে একজোট হচ্ছে ইউরোপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সাম্প্রতিক বাকবিতণ্ডার পর ইউরোপীয় নেতারা জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন। এই ঘটনায় তারা একজোট হয়ে ইউক্রেনকে সমর্থন জানাচ্ছেন এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর ইঙ্গিত দিচ্ছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ট্রাম্প ও জেলেনস্কির সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। তার মুখপাত্র জানিয়েছেন, স্টারমার ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার ভিত্তিতে স্থায়ী শান্তি চুক্তি চান এবং ইউক্রেনের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলে ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, এখানে আগ্রাসনকারী হল রাশিয়া আর হামলার শিকার হল ইউক্রেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ উল্লেখ করেছেন, ইউক্রেনীয়দের চেয়ে বেশি শান্তি অন্য কেউ চায় না। তিনি বলেন, আমরা শুধুমাত্র স্থায়ী শান্তির ওপর কাজ করছি। ইউক্রেনকে আশ্বস্ত করে বলছি, তারা জার্মানি এবং ইউরোপের ওপর নির্ভর করতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, এটি পরিষ্কার মুক্ত বিশ্বের নতুন একজন নেতা প্রয়োজন। তিনি জেলেনস্কিকে শক্ত থাকার আহ্বান জানান। তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ট্রাম্পের পক্ষ নিয়ে বলেছেন, শক্তিশালী ব্যক্তি শান্তি আনে, দুর্বল ব্যক্তি যুদ্ধ বাধায়। প্রেসিডেন্ট ট্রাম্প আজ শান্তির পক্ষে সাহসিকতার সঙ্গে দাঁড়িয়েছেন। রমজান মাসে দুর্দশায় সিরিয়ানরা। রমজান মাসের চাঁদ উঠে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে, কিন্তু মুসলিম বিশ্বের অন্যতম দেশ সিরিয়ার আকাশ যেন এখনও অন্ধকার। বছরের পর বছর যুদ্ধসংঘাতে দেশটির মানুষের নাভিশ্বাস উঠে গেছে। বাশার আল আসাদ সরকারের পতন হলেও ভাগ্যের চাকা ঘোরেনি সিরিয়ানদের। অনেক সিরিয়ান অনাহারে অর্ধাহারে দিন পার করছেন। রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নগদ টাকার অভাবে দুর্দশা বাড়ার শঙ্কায় সিরিয়ানরা। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ক্রেতাদের পকেটে আগের মতো টাকা নেই, অথচ বাজার ভরে গেছে নিত্যপণ্যে। একজন ক্রেতার ভাষায়, আল্লাহকে ধন্যবাদ জানাই, বাজারে এখন সব কিছুই পাওয়া যাচ্ছে, কিন্তু কেনার উপায় নেই। কারণ সিরিয়ার অর্থনীতির অবস্থা এখন আর কারও অজানা নয়। অবশ্য ফলমূলের দাম কিছুটা নাগালের মধ্যে এলেও রুটির দাম বেড়েছে কয়েকগুণ। আগে যে রুটি ছিল 400 সিরিয়ান পাউন্ড, সেগুলোই এখন বিক্রি হচ্ছে 8000 সিরিয়ান পাউন্ডে। ওই রুটি সাইজেও বড় ছিল, কিন্তু এখন সেগুলোর আকার ছোট করে দাম বাড়ানো হয়েছে। তাই এই রুটি দিয়ে সারা দিনের খোরাক হয় না। দোকানদাররাও বুঝতে পারছেন ক্রেতাদের অবস্থা। কারও পকেটেই পর্যাপ্ত টাকা নেই, ঠিকমতো বেতনও পাচ্ছেন না অনেকে। কিন্তু রমজানে তো আর না খেয়ে থাকা যায় না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বয়স্ক মানুষজন। তাদের অনেকেরই আয়ের কোনো মাধ্যম নেই, কেউ কেউ শুধু পেনশনের ওপর নির্ভরশীল। তাই নিত্যপণ্য বাড়তি দামে কেনার মতো অবস্থা নেই তাদের। অথচ এক সপ্তাহ আগেও এমন পণ্যের দাম আরও হাতের নাগালে ছিল। তাই কিনতে চেয়েও নিত্যপণ্য ঘরে আনতে পারছেন না অনেক সিরিয়ান, কারণ দাম খুব বেশি। অপরদিকে খেজুর সহ কয়েকটি পণ্যের দাম গত বছরের তুলনায় কমলেও নগদ টাকার অভাবে কিনতে পারছেন না সিরিয়ানরা। গেল বছর দেশটিতে খেজুরের দাম ছিল 40 থেকে 60 হাজার সিরিয়ান পাউন্ড। যদিও এবছর দাম কম, 20 থেকে 30 হাজার সিরিয়ান পাউন্ডেই পাওয়া যাচ্ছে খেজুর। অবশ্য 50 হাজার সিরিয়ান পাউন্ডেও খেজুর পাওয়া যাচ্ছে, কিন্তু সেগুলোর যোগান কম। দাম কমেছে ওয়ালনাটেরও। এবছর 60 থেকে 65 হাজার সিরিয়ান পাউন্ডে মিলছে 1 কেজি ওয়ালনাট। অথচ আগে ওয়ালনাটের দাম ছিল প্রতি কেজি 1,20,000 থেকে 1,30,000 সিরিয়ান পাউন্ড। এসবের দাম কমলেও কেনার সামর্থ্য নেই বহু সিরিয়ানের। তারা যুদ্ধে বিধ্বস্ত, অনেকে আহত এবং স্বজনহারা। তাই খাবারের দিকে তাকিয়ে রমজান কাটাতে হবে, সেসব ভাবনা হতো সিরিয়ানদের।